হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজকে ছিল চতুর্থ দিন। আমরা 4 দিনের একটা বন্ধু বান্ধব ফ্যামিলি মিলে ট্যুর দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঠিক করেছি গ্রামের অলি গলিতে ঘুরে বেড়াবো এবং ঘুরে বেড়ানোর সাথে থাকবে গ্রামের টাটকা খেজুর গাছের রস পেড়ে খাবো। আর আলহামদুলিল্লাহ আজকে প্রচুর শৈত্যপ্রবাহ এবং কুয়াশা ছিল। সকালে 7টা বাজে ঘুম থেকে বা 5:45 এরকম দিকে ঘুম থেকে উঠি, দেখি খামার থেকে হাঁস নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। জোড়া 600 টাকা। আমাদের আনার কোনো প্রসেস নেই, কারণ আমরা গাড়িতে অলরেডি প্রচুর আমাদের মাল হয়ে গিয়েছে, আসা যাবে না এসব হাঁস টাস নিয়ে। তারপর নিজেদের গাছ থেকে খেজুরের রস পেড়ে নিয়ে এসেছে। আর এই খেজুরের রস আমরা সবাই একসাথে খাবো। বিশ্বাস করো, এত পরিমাণ অথেন্টিক এবং অরিজিনাল ছিল খেজুরের রসটা। আমি প্রায় 10-12 বছর ধরে শীতের সিজনে এই শহরে কিন্তু খেজুরের রস খেতে যাই, প্লাস খেজুরের রস খাই আশেপাশে থেকে, কিন্তু এত পরিমাণ অথেন্টিক খেজুরের রস কোথাও আমি পাইনি। মানে এত মিষ্টিটা এত সুন্দর ছিল। আর আমরা কিন্তু এই ভাইয়াদের বাসায় বেড়াতে এসেছিলাম। মাশাআল্লাহ, আপ্যায়ন করেছে আমাদেরকে অনেক সুন্দর করে, অনেক বেশি আপ্যায়ন করেছে। আমার বেবি যেহেতু খেজুরের রস খায় না, সে কোনোভাবেই খাবে না, নো নো, তো সে খাচ্ছে দুধ। আর আমরা ভোরে আজকে রওনা দিয়েছি গ্রামের অলি গলি মাঠ, একদম প্রান্তর থেকে ওই প্রান্তর পর্যন্ত ঘুরে বেড়াবো। আর নাস্তা খাওয়ার কোনো তাড়া করব না। এসে আজকে অন্যরকম, এবার আমরা এসে অন্যরকম একটা নাস্তা করার প্ল্যান করেছি। আর এই যে দেখো, নিজেদের সবেদা গাছ থেকে সবেদা পাড়ছে, এটার মজাও আলাদা। আমরা গ্রামের মেঠো পথ ধরে হাঁটার জন্য অলরেডি সবেদা পেরে রওনা দিয়ে দিই। আর আমরা আজকে ঠিক করি আমরা কোনো রেস্টুরেন্ট বাজার কোথাও গিয়ে কোনো নাস্তা পরোটা খাবো না। পরোটা ভাজি ডিম পরোটা এগুলো খেতে খেতে আমরা একদম বোরিং হয়ে গিয়েছি। আজকে আমরা প্রচুর গ্রামের মেঠো পথে হাঁটবো, কৃষকের বাড়িতে যাব, কৃষানীদের সাথে গল্প করবে, এই ছিল আমাদের প্ল্যান। আমরা যেহেতু গ্রামে এসেছি, তাই আমাদের প্ল্যানটা ছিল একদম মাটি আর প্রকৃতির সাথে মিশে যাওয়া। এত পরিমাণ আজকের ওয়েদারটা ভালো ছিল, সবার ভালো লেগেছে। আর জান্নাত বেবি মাশাআল্লাহ সবার সাথে মিশে গিয়েছে। পরিবেশটাই অন্যরকম আজকের। আজকের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। কুয়াশা আচ্ছন্ন সকাল, অনেক শীত আর হাঁটাহাঁটি। তারপর আমরা অলরেডি হাঁটতে হাঁটতে এখানে আমরা গ্রামের মেঠো পথে হারিয়ে গেলাম একদম স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশে। কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশে একদম সবুজের সমারোহতে মিশে একাকার হয়ে গেলাম। ভিতরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা কৃষানীর বাগান বাড়িতে। কৃষানী এখানে নিজেই সকল ফসল ফলায় কীটনাশক ছাড়া, শুধু জৈব সার দিয়ে এবং মশারির জাল দিয়ে বেঁধে এগুলো তো সে রক্ষণাবেক্ষণ করে। তারপরে এখানে